সহ্য করতে পারছি না গো। কি গো শুনতে পাচ্ছ না গো? একটু তাড়াতাড়ি আসো না। এই তুই চুপ করবি? আমি যা নেশা করেছি আমার তো হয়েছে না। আমার মাথায় পোকায় কামড় দিছে। টাকা কোথায় রেখেছিস বল? আমাকে এক্ষুনি বেড়াতে হবে। বল টাকা কোথায় রেখেছিস? এই অবস্থায় তুমি আমাকে একা ছেড়ে যাবে? ঘরে একটা টাকাও নাই, যা ছিল সবই তো তুমি শেষ করে দিয়েছো। আমি জানি তোর কাছে অনেক টাকা আছে। এই টাকাগুলো দে, তাইলে আমি তোকে ডাক্তার বাড়ি নিয়ে যাবো। দে দে না, তাইলে আমি তোকে হসপিটালে নিয়ে যাবো। আমি তো পা ধরছি, টাকা দে না, দে না। তুমি বিশ্বাস করো, আমার কাছে একটা টাকাও নাই। নাহলে তোর গলা সোনার মালাটা দে, ওটা বিক্রি করলে অনেক মাল পাওয়া যাবে। রোহান দেখো, আমাদের কি সুন্দর একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। এই এই তুই চুপ করবি? তোর এই গলা সোনার মালা দিবি কিনা বল? না রোহান, তুমি এমনটা করো না। আমাকে বারণ করছি? ছাড়ো আমাকে, ছাড়ো। এই আপদ থাকলে আমার নেশার পথে বাধাই থাকবে। তোকে এক্ষুনি শেষ করবো, তোকে এক্ষুনি শেষ করবো। তুই এখানে যা, যা। কি রে দাঁড়িয়ে গেলে যে? ফিরদৌস, কি ব্যাপার? একটা বাচ্চার কান্নার আওয়াজ আসছে মনে হচ্ছে না? হ্যাঁ তুই তো ঠিকই বলছিস। চল তুই ওদিকটা খোঁজ, আমি এদিকটা দেখছি। ওরে খোদা, আকাশ,
আকাশ দেখ, কে জ্যান্ত বাচ্চাটাকে এখানে ফেলে রেখে গিয়েছিল। কি এমন পাষাণ রে ভাই? হাই আল্লাহ, এতটুকু বাচ্চা কি এমন দোষ করেছে তাই এইভাবে ফেলে দিয়ে গিয়েছে? ফেদুস ভাই বলছি, হাসপাতালে ফোন দিব না পুলিশকে? না আকাশ, এই বাচ্চার কান্না আমার কলিজায় লেগেছে। আজ থেকে এই বাচ্চার দায়িত্ব আমার। হ্যাঁ, সেটাই ঠিক হবে, কিন্তু এই বাচ্চার তো একটা নাম রাখতে হবে। আজ থেকে এর নাম রাখলাম তানিশা। বাহ, খুব সুন্দর নাম। চলো এখন যাওয়া যাক। ঠিক আছে, চল। আচ্ছা আকাশ, তুই একটা কাজ কর, এই বাচ্চাটার জন্য দুধ কিনে নিয়ে আয়। এ তো আবার দুধ ছাড়া কিছু খেতে পারবে না। শুধু দুধ কিনে নিয়ে আসলে হবে? সঙ্গে অনেক কিছু কিনে নিয়ে আসতে হবে। আমি সব কিছু নিয়ে আসছি, তুই চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে। হুম। তানিশা, ও তানিশা, ওঠ না। তুই আমার উপরে রাগ করে আছিস? এই তো দেখ, আমি তোর জন্য ফুল এনেছি। আমি তোকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও নেশা করবো না। এবার আমার একটু চুলগুলা লেড়ি দে না। তানিশা, তানিশা, কথা বলছিস নি কেন? ও তানিশা, না, এ আমি কি করলাম? আমি নিজের হাতে। রোহান দেখো, আমাদের কি সুন্দর একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। আমার সন্তান? আমার সন্তান? আমার বাচ্চা? কি ব্যাপার, রোহান এখানে বাচ্চাটাকে খুঁজছে নাকি? তাহলে কি বাচ্চাটা রোহান মাতালের? আরে সর্বনাশ, ওই বাচ্চার কথা যদি ওকে বলে দিই তাহলে তো কবে বলে বাচ্চাটাকে বেঁচে দিয়ে নেশা করবে। না না, এই কথা বলা যাবে না। বাচ্চাটা ফেদোস ভাইয়ের কাছেই মানুষ হোক। আমার মেয়ে, আমার মেয়ে কোথায় গেল? কেউকে নিয়ে গেল নাকি কুকুর শিয়ালে খেয়ে ফেলেছে? তানিশা, 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 আমি তোমার খুনি, আমি আমাদের বাচ্চার খুনি। আজ থেকে এই নেশায় আমার মরণ হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো নেশা করবো না। তানিশা, আমার সাথে একবার কথা বলো না, একবার কথা বলো না। ফিদোস ভাই, মেয়েটা তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, এবার তো বিয়ে দিতে হবে। হ্যাঁ রে ভাই, তুই ঠিকই বলছিস। মেয়ের বাপ হওয়া যে কতটা চিন্তার বিষয়। মেয়েটাকে ছোট থেকে নিজের হাতে মানুষ করলাম,
এখন ওর বিয়ে দিয়ে দিলে পরের বাড়ি চলে যাবে, তখন আমরা কি নিয়ে থাকবো? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদেরকে রেখে কোথাও যাব না। এই নাও চা নাও। এই নে চা খা। তাই বললে কি হয় মা? বিয়ে তো তোকে করতে হবে। আমি তো বিয়ে করবই না, আমি তোমাদেরকে রেখে কোথাও যাব না। বাবা, আমি এখন টিউশনে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যাবি মা, এখন রাস্তাঘাট খুব একটা ভালো না, তাড়াতাড়ি ফিরবি। হুম। জানিস ফেরদৌস, মেয়েটা যত বড় হচ্ছে ওর চোখের মায়ায় পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। ও তো জানে না ওর আসল পরিচয়। চুপ কর তুই। ওর আসল পরিচয় হচ্ছে যে ও আমার মেয়ে, আর ওই জানোয়ারটার পরিচয় দিয়ে আমি ওর জীবন নষ্ট করতে চাই না। কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না মা, কাঁদে না। আজকে তোমার মা ভালো ভালো রান্না করছে, আমি আজকে তোমাকে নিজের হাতে খাই। দেখ দেখ, পাগলটা আবার শুরু করেছে। নিজের বাচ্চাকে নিজেই মেরে আজ কাঠের টুকরো নিয়ে ঘুরে। বাপ কখনো নিজের বাপকেও ছাড়ে না। তুই ঠিকই বলেছিস, এসব মানুষের পৃথিবীতে বেঁচে থাকা কোনো অধিকার নাই। পাগল ছাড়ে, পাগল ছাড়, পাগল ছাড়। ছেলেকে পালিয়ে পাচ্ছে না। এই, ছাড়ো ছাড়ো ছাড়ো, ওনাকে লাড়ছো কেন? সরো, যাও এখান থেকে। কাঁদে না মা, কাঁদে না। ও চাচা, এখানে কেন? রোদ লাগছে তো, গাছের ছায়ায় গিয়ে বসুন। তানিশা, তুই বেঁচে আছিস? তুই বলিসনি? আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো আপনাকে চিনি না। আমি তো লোহার। এই রে আমাদের বাচ্চা, ও খাচ্ছে না, ও শুধু ঘুমাচ্ছে। তুই আমার উপরে রাগ করিসনি? এ তো আচ্ছাই পাগল। আমাকে ছেড়ে যাসনি, ছাড়ো আমাকে। আমাকে মিথ্যে আচ্ছা, কথা দিবি না, এ কি আমাকে পাগল ছেড়ে করছো? যাসনি। ও তো দেখছি ভালো করতে গিয়ে মন্দ হলো। এই পাগল, ছাড় আমার মেয়েকে, ছাড় বলছি। আমার তানিশা ফিরেছে। ফেরদৌস ভাই, এটা তো সেই রোহান যে নেশার ঘরে নিজের সবকিছু শেষ করেছিল। বাবা, ওনাকে চিনো তোমরা? উনি কেন আমাকে এইভাবে আঁকড়ে ধরছিল? হ্যাঁ রে মা, এটাই তো জন্মদাতা বাবা। ও আজ নিজের ভুলের কারণে এত বড় শাস্তি পাচ্ছে। আমার আমার মেয়ে, হাই হাই হাই, আমার কাছে আয়। হাই হাই, যাস না মা, যাস না মা। ও ভাই, ওইটা আমার মেয়ে। হ্যাঁ, ওটা তোমারই মেয়ে। আমার মেয়ে, দাদা। আপনার এই অবস্থার জন্য হয়তো আপনি নিজেই দায়ী, কিন্তু এই 20টা বছর ধরে আপনি যে কাঠের পুতুলটাকে আঁকড়ে ধরে বেঁচে আছেন, এটাই হয়তো আপনার কাছে সবথেকে বড় শাস্তি।
আর কোনোদিনই দাঁত মেরে ফেলবো না। তুই ওকে মারবি নি তো? মালে আমাকে একটু কোলে নিবি? শান্তি। মালে তুই মামা কোলে বাবা 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 মানুষ অপরাধ করে নেশার ঘরে, কিন্তু বিবেক যখন জাগে তখন প্রাণ ছাড়া দেওয়ার মতো কিছুই থাকে না।